কোশ্চেন নাম্বার 6 দেখো, on children's day sweets were to be equally distributed among 175 children in a school. Actually, on the children's day 35 children were absent, and therefore each child got 4 sweets extra. Total how many sweets were available for distribution? কি বলছে দেখো, টোটাল 175টা আমার বাচ্চা ছিল, কিন্তু চিলড্রেন্স ডে দিন 35 জন অ্যাবসেন্ট আছে। তার মানে কতজন এসছে? 175 মাইনাস 35, তার মানে 140 জন প্রেজেন্ট আছে। তার ফলে কি হয়েছে, প্রত্যেকজন কিন্তু 4টে করে মিষ্টি বেশি পেয়েছে। কারণ আমার তো 175 জনের জন্য মিষ্টি ছিল, যেহেতু আমার চিলড্রেন্স ডে দিন 35 জন কম এসছে, তার ফলে কি ওই যে এক্সট্রা যে মিষ্টিটা ওটা ওদের মধ্যেই ভাগ হয়ে গেছে। তার ফলে যেটা হয়েছে, প্রত্যেকে 4টে করে মিষ্টি বেশি পেয়েছে। প্রশ্ন হচ্ছে যে কতগুলো আমার মিষ্টি ছিল টোটাল। লেট টোটাল সুইটস এক্স। এবার ইনিশিয়ালি আমার কতজন আসার কথা? 175 জন, তার মানে এক্সট্রা মিষ্টি 175 জনের মধ্যে ভাগ হবে। তাহলে প্রত্যেকে কতগুলো করে পাবে? নিশ্চয়ই এক্স বাই 175 পাবে। কারণ তোমার কাছে যদি 10টা মিষ্টি থাকে, তুমি যদি দুজনের জন্য ভাগ করো কি হবে? 2/10/2 হবে। টোটাল 10টা মিষ্টি আমি দুজনের মধ্যে ভাগ করব। তাহলে প্রত্যেকে 5টা করে পাবে, মানে কি 10 ডিভাইডেড বাই 2। তাহলে এখানেও তাই, টোটাল নাম্বার অফ সুইট ইজ এক্স, that should be distributed between 175 students. So each student will get x divided by 175. Now 35 children were absent. So number of present is 175 minus 35. That is 140. So 140 children are present. So each child will get x by 140. Now according to the problem, this is 4 more than the previous. This is 4 more than the previous. So the difference between two, x by 140 minus x by 175, the difference is 4. Now just solve and find out the value of x. That is the answer. 140 আর 175 এলসিএম হচ্ছে 700। এটা কত হবে? 5x minus 4x। তাহলে x কত হবে? 700 into 4। So the answer is 2800. That is the answer. So total number of available sweets were 2800. Option D is the answer. বোঝা গেল? শিলিগুড়ি এখন শোনা যাচ্ছে আওয়াজ? শোনা যাচ্ছে না, তুমি কি বলছো? আমার কথা শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা গেলে একটু হাত তুলে রেসপন্স করবেন। ওকে, আমার কথা শুনতে পাচ্ছি, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, বাকি এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কল্যাণী, তোমাদের কোনো ডাউট? হ্যাঁ বলো, শিলিগুড়ি বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো দেবো কি? হ্যাঁ বলো। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। স্যার ওই যে ইকুয়েশনের রূপটা বুঝতে পারি x বাই x মাইনাস x বাই হ্যাঁ
ওটা কেন হলো? মাইনাস কেন? মাইনাস কেন হলো? কারণ এই যে যেহেতু 35 জন দেখো আমার অ্যাবসেন্ট ছিল, ওই জন্য দেখো প্রত্যেকে তো 4টে করে মিষ্টি বেশি পেয়েছে। তাহলে ইনিশিয়ালি আমার নাম্বার অফ সুইট ছিল হচ্ছে এক্স, আর নাম্বার অফ চিলড্রেন ছিল 175। তাহলে আমার প্রত্যেকে পেত কত? এক্স ডিভাইডেড বাই 175। কিন্তু চিলড্রেনদের দিক যখন এসছিল 140 জন প্রেজেন্ট, তার মানে প্রত্যেকে পেয়েছে কত? এক্স বাই 140। এই এক্স বাই 140 তো কি 4 বেশি না? 4 মোর দ্যান দ্য প্রিভিয়াস না? তার মানে এদের ডিফারেন্সটা কি? 4। বুঝলে? আমাদের আওয়াজটা খুব কেটে কেটে আসছে, বোঝা গেছে তো? বোঝা গেছে স্যার? ওকে, অন্য কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 7 দেখো। Between two book ends in your study are displayed your 5 favorite puzzle books. If you decide to arrange the 5 books in every possible combination and moved just one book every minute, how long would it take you? তার মানে এটা বেসিক্যালি এটা বলছে আমার কাছে পাঁচটা পাজেল বই আছে। তো এখানে যেটা বলছে যে এই 5টা বইকে যে কোনো পসিবল ওয়েতে আমাকে কম্বিনেশন করে আমাকে কিন্তু দেখতে হবে, এটাকে অ্যারেঞ্জ করতে হবে 5টা বই। এভরি পসিবল কম্বিনেশনে আমাকে এটাকে অ্যারেঞ্জ করতে হবে। কিন্তু প্রত্যেকবারে কিন্তু আমি 1 মিনিটে একটা করে বই রাখবো। তাহলে প্রথমে যেটা আমাকে ভাবতে হবে, এটা হচ্ছে 5টা যদি বই থাকে তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কত হবে? সেটা অবশ্যই কত? সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। কারণ 5টা বই আছে, so the maximum number of arrangement will be 5 factorial. তার মানে কত? 5 into 4 into 3 into 2 into 1, 5 4 20, 3 20 60, দুগুণে 120। তার মানে 120 বার কিন্তু আমি অ্যারেঞ্জ করতে পারবো। এখানে বলছে প্রত্যেকবারে আমি একটা করে বই আমি অ্যারেঞ্জ করব। দেখো লেখা আছে মুভ জাস্ট ওয়ান বুক এভরি মিনিট। তার মানে একটা মিনিটে আমি এক বই অ্যারেঞ্জ করব। তাহলে এখানে 120 বার করতে পারবো। তাহলে কত সময় লাগবে? অবশ্যই 120 মিনিট সময় লাগবে। কারণ যেহেতু আমি 120 বার করতে পারবো, প্রত্যেকবারে আমি একটা করে বই করব এবং 1 মিনিটে করব। তাহলে একটা করে বই আমি 1 মিনিটে করব। তাহলে 120 বার মানে 120 মিনিট সময় লাগবে। So the number of time will be 120 minutes, that is 2 hours. So option B is the answer, 2 hours. বোঝা গেল সবার? কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ডাউট থাকলে একটু হাত তুলো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ডাউট আছে। ওকে, নেক্সট দেখো। Question number 8. A placed 3 sheets with 2 carbons to get 2 extra copies of the original. Then he decided to get more carbon copies and folded the paper in such a way that the upper half of the sheets were on top of the lower half. Then he typed. How many carbon copies did he get?
কি বলছে দেখো এখানে, বলছে 3টে শিট মানে 3টে কাগজের মধ্যে 2টো কার্বন কপি ইউজ করেছে। তো তোমরা নিশ্চয়ই এটা বাস্তব ক্ষেত্রেও করে থাকো। 3টে কাগজ যদি আমি 2টো কার্বন পেপার ইউজ করি, তাহলে ওপরের শিটে যদি আমি লিখি, যেহেতু আমি 2টো কার্বন কপি ইউজ করেছি, তাহলে কিন্তু আমি ওপরে আমি যে অরিজিনাল যেটা লিখছি তার কিন্তু আমি 2টো কার্বন কপি পাবো। তো যেহেতু আমি 2খানাই কার্বন কপি ইউজ করছি, আমি কিন্তু 2খানাই এক্সট্রা কপি পাবো অরিজিনালের। অরিজিনাল হচ্ছে যেটা আমি লিখছি হাতে, আর যেহেতু আমি 2টো কার্বন কপি ইউজ করছি, ওই জন্য কিন্তু আমি অরিজিনালের 2খানা কপি পাবো। তো এখানে দেখো ইনিশিয়ালি কিন্তু কি বলেছে না, আমি 2টো কার্বন কপি ইউজ করছি। এরপরে কি বলছে, সে কার্বন কপির সংখ্যা বাড়াতে চাইছে, কিন্তু বাড়িয়েছে দেখো কিভাবে না, ফোল্ড করে। কিন্তু কার্বন কপি ফোল্ড করলেও the number of carbon copy is not increased, এটা 2ই আছে। তো যেহেতু আমার নাম্বার অফ কার্বন কপি ইজ নট চেঞ্জ, সেটা চেঞ্জ হয়নি, so you will get 2 more copies of the original। অরিজিনাল আমি যেটা টাইপ করছি তার কিন্তু আমি 2টোই পাবো এক্সট্রা, as the number of carbon copy is not increased, so the answer will be 2, option B is the answer। আমি আবার বলছি, আমার 3টে কাগজ ছিল, 2টো কার্বন কপি ইউজ করেছি প্রথম ইনিশিয়ালি, তাহলে ওপরেরটা যদি আমি লিখি তাহলে আমি 2টো আমি এক্সট্রা কপি পাবো, তাহলে অরিজিনালের আমি 2টো কপি পাবো এক্সট্রা। এটা কখন, যখন আমার 2টো কার্বন কপি ছিল। কিন্তু সে বলছে কিনা আমার কার্বন কপির সংখ্যা বাড়িয়েছি, কিন্তু কি করে বাড়িয়েছে, সে ওই কার্বনটাকেই কপিটাকে ফোল্ড করে এমন ভাবে ফোল্ড করেছে যে ওপরের লেখাটা নিচের লেখার ওপরে থাকে। The upper half will be the upper portion of the lower half, so that is the normal issue na। So the number of carbon copy is not increased, so you will not get more copies। As the number of carbon copy is not increased, so you will not get more copy, so the total number of copy is same as the previous one, that is 2, so you will get 2 number of copies of the original, so that is the answer is 2, as the number of carbon copy is 2। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট এটাতে? ওকে, নেক্সট দেখো। Question number 9 দেখো, a printer numbers the pages of a book starting with 1 and uses 3189 digits in all. How many pages does the book have? তার মানে পেজের নাম্বারিং কি করে হবে, ওই 1 2 3 4, আবার ওখানে তোমার 10 11 12 দেন 100 101 এরকম ভাবে হবে। তো এরকম ভাবে কিন্তু নাম্বারিং করছে, কিন্তু এই যে নাম্বারিং করার ফলে বলছে যে টোটাল আমার কতগুলো ডিজিট প্রিন্ট করেছে না, 3189টা ডিজিট টোটাল ও প্রিন্ট করেছে। তাহলে ভালো করে দেখো, 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করা মানে প্রত্যেকটা সংখ্যায় কটা করে ডিজিট, একটা করে ডিজিট। তাহলে 1 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না কিন্তু। কল্যাণী, যেটা বলবে একটুখানি সামনে এসে বললে মনে হয় শোনা যাবে। হ্যালো হ্যাঁ বলো। স্যার, 8 নাম্বার কোশ্চেনটা আরেকবার একটু বলবেন?
হ্যাঁ 8 নাম্বার কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে যে 3টে কাগজ আছে এবং 2টো কার্বন কপি ইউজ করা হয়েছে। তাহলে 3টে কাগজ থাকলে আর যদি 2টো কার্বন কপি ইউজ করা হয় তাহলে আমি কতগুলো কপি পাবো? এক্সট্রা 2টো কপি পাবো। যদি আমি ওপরে পেপারটা অরিজিনালি লিখি তাহলে আমি 2টো এক্সট্রা কপি পাবো, বিকজ 2 কার্বন কপিজ আর ইউজ, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, এবার যেটা বলেছে যে আমার কার্বন কপির সংখ্যা সে বাড়াতে চায়, কিন্তু বাড়িয়েছে দেখো কি হবে না, কার্বন কপিটাকে ফোল্ড করে। এবং ফোল্ড কিভাবে করেছে, দ্যাট কার্বন কপি ইজ ফোল্ড in a such a way so that the upper half will be the upper portion of the lower half. So that is the usual phenomena, না? সেটা তো ইউজুয়ালি তাই হয়। তার মানে the number of carbon copy is not increased. As the number of carbon copy is not increased, that is 2 only. So as 2 carbon copy is there, you will get 2 more copies of the original. So the answer is 2. হ্যাঁ স্যার, বলছি যে ভাঁজ করলে তো দুটো করে কপি বেরোবে না? ভাঁজ করে সেটা তো আর ছিঁড়ে দেয়নি। ওই যে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সেটা তো ছিঁড়ে দেয়নি, সেটা তো ওখানেই আছে, ওই পেজেই আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। অন্য কোনো এক্সচেঞ্জে কারোর কোনো বক্তব্য থাকলে বলতে পারো। কারণ আমি তোমাদের আবারও বলছি, তোমাদের যদি কোনো ক্লারিফিকেশন থাকে সেটা অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নাও, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি। এখানে দেখো, তাহলে 1 থেকে 9 মানে কি? 9টা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা কিন্তু 1 ডিজিট নাম্বার। তাহলে 9টা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা 1 ডিজিট, তার মানে 9খানা ডিজিট হয়ে গেল। আবার দেখো 10 থেকে 99, প্রত্যেকটা সংখ্যা কিন্তু 2 ডিজিট নাম্বার। আর 10 থেকে 99 মানে কতগুলো সংখ্যা? কি করে বার করব? নাম্বার অফ ডিজিটের বার করার ফর্মুলা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম হোল ডিভাইডেড বাই কমন ডিফারেন্স প্লাস 1। এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট বা নাম্বার অফ ডিজিট বার করার, নাম্বার অফ ডিজিট বার করার ফর্মুলা। তো লাস্ট টার্ম এখানে কত? দেখো 99, ফার্স্ট টার্ম কত? 10, কমন ডিফারেন্স তো 1 প্লাস 1, তার মানে 89 প্লাস 1 মানে 90। তার মানে 10 থেকে 99 মানে 90টা সংখ্যা। তাহলে কতগুলো ডিজিট হবে? প্রত্যেকটা ডিজিট 2 ডিজিট নাম্বার, তো 2 গুণ 90, তার মানে 180টা ডিজিট। নেক্সট 100 থেকে 999, অল আর 3 ডিজিট নাম্বার। প্রশ্ন হচ্ছে কতগুলো সংখ্যা আছে? লাস্ট ডিজিট মানে 999 মাইনাস ফার্স্ট বাই কমন ডিফারেন্স 1 প্লাস 1, তার মানে কত? 899 প্লাস 1, তার মানে 900। তো 900 numbers are there, all are 3 digit number. So total 2700 digits. Now total তাহলে কতগুলো ডিজিট হলো যোগ করো। টোটাল কতগুলো হচ্ছে? 2889। তাই আমার 999 পর্যন্ত আমি কাউন্ট করে ফেললাম। টোটাল নাম্বার অফ ডিজিট হচ্ছে 2889। তাহলে 999 এর পরে নিশ্চয়ই এবার 4 ডিজিট নাম্বার শুরু হবে, মানে প্রত্যেকটা সংখ্যায় আমার 4টে করে ডিজিট হবে। এবার আমার এখানে দেখো কতগুলো ডিজিট আছে? 3189 ডিজিট আছে। আর আমার 3 অঙ্কের সংখ্যা পর্যন্ত কতগুলো হয়ে গেল? 2889। তাহলে কত এক্সট্রা হচ্ছে? জাস্ট বিয়োগ করে দাও, কতগুলো এক্সট্রা আছে দেখো। এখানে তোমার হচ্ছে 111, আর এখানে 189, তার মানে 300। 300 খানা ডিজিট কিন্তু এক্সট্রা হচ্ছে, যেটা কিনা কটা ডিজিট নাম্বারের? 4 ডিজিট নাম্বারের, তাই না? তাহলে 300 খানা ডিজিট এক্সট্রা, প্রত্যেকটা তোমার সংখ্যায় 4টে করে ডিজিট,
তাহলে কতগুলো সংখ্যা হবে? 75 numbers will be there. কি করে পাবো? 300 divided by 4. So the answer is 75. 300 digits are there. All are 4-digit numbers. So কতগুলো সংখ্যা হবে? 300 by 4, তার মানে 75 খানা সংখ্যা। তা আমি অলরেডি দেখো 999 পর্যন্ত চলে গেছি, তার সঙ্গে আরো 75 খানা সংখ্যা যোগ করা মানে কতগুলো পেজ হবে? 999 plus 75. So the answer will be 1074. So total number of pages, that is 1074. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? এই প্রবলেমটাতে কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট? শোনা যাচ্ছে না শিলিগুড়ি, জোরে বলতে হবে। শোনা যাচ্ছে না, মাইকটা অন করে নাও। মাইকটাতে লাল আলো জ্বলছে? তোমার আওয়াজ শোনা যাচ্ছে না। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখে নাও। বলছে যে টোটাল আমার 3189 ডিজিটস আর দেয়ার। টোটাল 3189টা ডিজিট আছে। এবার এখানে দেখো, প্রথমে আমি নিলাম কি না 1 ডিজিট নাম্বার। 1 ডিজিট নাম্বার মানে কি? 1 থেকে 9। তো 1 থেকে 9 মানে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু আমার একটা করে ডিজিট। তাহলে 1 থেকে 9 মানে 9টা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যায় আমার একটা করে ডিজিট, তার মানে 9খানা ডিজিট। দেন হচ্ছে 10 থেকে 99, প্রত্যেকটা সংখ্যায় আমার 2খানা করে ডিজিট, আর 10 থেকে 99 হচ্ছে 90টা সংখ্যা, তাহলে 180টা ডিজিট হলো। দেন 100 থেকে 999, এটা 3 অঙ্কের সংখ্যা, প্রত্যেকটা ডিজিটে 3টে করে সংখ্যা, আর 900খানা আমার সংখ্যা আছে। তাহলে নাম্বার অফ ডিজিট কত হবে? 2700। তো টোটাল নাম্বার অফ ডিজিট ইজ হাউ মাচ? 2889 digits are there. Now total number of digit is 2889, that is up to 999. তাহলে এরপর 999 এর পরেই তো 1000, মানে 4 অঙ্কের সংখ্যা চলে এলো। তাহলে রিমেইনিং আমার ডিজিট কটা হলো? টোটাল ডিজিট দেখো 3189 minus 2889. So remaining is 300 digits are there. So 300 digits are there. All the numbers are 4 digits. So total how many numbers are there? 300 by 4. That is 75 numbers are there. So the last 3-digit number is 999 plus 75. So the total number of pages is 1074. That is the answer. বোঝা গেল শিলিগুড়ি? বাকি এক্সচেঞ্জের কোনো ডাউট? বাকি এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কারো কোনো ডাউট থাকলে বলো। ওকে, দেখো নেক্সট প্রবলেম দেখো। কল্যাণী কিছু বলবে? বলো। স্যার আমাদের একটু কানেকশন চলে যাওয়ার জন্য আরেকবার যদি রিপিট করেন। এখানে দেখো
এই কোশ্চেন দেখো কি বলছে, বলছে যে একটা প্রিন্টার পেজ যে প্রিন্ট করছে, কি করে প্রিন্ট করবো, ওই নাম্বার 1 2 3 4 এন ভাবে প্রিন্ট করছে। তো টোটাল নাম্বার অফ ডিজিট হচ্ছে প্রিন্ট করেছে 3189। আমাকে চেয়েছে যে পেজটাতে মানে বইটাতে কতগুলো পেজ আছে। তো আমি কি করছি না, আমার 1 ডিজিট 2 ডিজিট, কারণ 1 থেকে তো স্টার্ট হবে না, তো 1 ডিজিট নাম্বার, দেন 2 ডিজিট নাম্বার, দেন 3 ডিজিট নাম্বার পর্যন্ত টোটাল নাম্বার অফ ডিজিটস আমি আগে কাউন্ট করে নিচ্ছি। তো 1 থেকে 9 অল আর 1 ডিজিট নাম্বার, অ্যান্ড 1 থেকে 9 মানে 9টা সংখ্যা। তাহলে মোট হচ্ছে আমার 9টা ডিজিট। 10 থেকে 99 প্রতিটা 2 অঙ্কের সংখ্যা। 10 থেকে 99 হচ্ছে আমার, এই দেখো, লাস্ট মাইনাস ফার্স্ট বাই কমন ডিফারেন্স প্লাস 1, দিস ইজ দ্য ফর্মুলা। So according to this formula, 10 to 99, 90 numbers are there. So all are 2 digit number, 90 numbers are there. So number of digit is 180. Then 100 থেকে 999 all are 3 digit number, আর 100 থেকে 999 মানে 900 খানা সংখ্যা। So 2700 digits are there. So total number of digit is how much? If I add these three, that is 2889. Now 2889 digits are there up to 999. এবার 999 পর্যন্ত হচ্ছে 2889 খানা সংখ্যা ডিজিট। তাহলে আমার প্রশ্ন দেখো আছে 3189, তাহলে রিমেইনিং কত? জাস্ট বিয়োগ করে দেখলাম রিমেইনিং 300 খানা ডিজিট বাকি আছে। এবার 999 পরে তো সব 4 অঙ্কের সংখ্যা, টোটাল আমার 300 খানা ডিজিট আছে, প্রত্যেক সংখ্যা 4 অঙ্কের সংখ্যা। তাহলে কতগুলো সংখ্যা হবে? 300 ডিভাইডেড বাই 4, তার মানে 75 খানা সংখ্যা হবে। তার মানে 999 পরে আরো 75 খানা সংখ্যা। সো দ্য নাম্বার অফ পেজেস ইজ 1074। সো দিস ইজ দ্য আনসার, 1074। বোঝা গেল? কল্যাণী, যাদের ডাউট ছিল বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। Question number 10. After distributing the sweets equally among 25 children, 8 sweets remain. Had the number of children been 28, 22 sweets would have been left after equal distribution. What was the total number of sweets? তো বলছে যে প্রথমে যা মিষ্টি ছিল সেটা যদি 25 জন চিলড্রেনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে 8টা সুইট আমার, 8টা মিষ্টি আমার বাকি থাকে। তার মানে কি, ইনিশিয়ালি টোটাল সুইট কত দেখো, যদি সেটা 25 জন চিলড্রেনের মধ্যে ভাগ করে দেয়, মানে 25, প্রত্যেকে ধরে নাও এক্স খানা করে মিষ্টি পেয়েছে, তার মানে 25 চিলড্রেন আর দেয়ার, ইচ চাইল্ড গট এক্স সুইট। তাহলে মোট কত হবে? 25x, আর 8টা মিষ্টি দেখো এক্সট্রা পড়ে আছে। তো দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ সুইটস অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন। প্রত্যেকে এক্স খানা করে মিষ্টি পেয়েছে, 25 জন ছেলে আছে, স্টুডেন্ট আছে, তাহলে প্রত্যেকে যদি এক্সট্রা করে পায় তাহলে 25x, আর 8টা আমার পড়ে আছে, তার মানে 25x প্লাস 8, দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ সুইট। এবার দেখো কি বলছে, হ্যাড দ্য নাম্বার অফ চিলড্রেন বিন 28, যদি আমার চিলড্রেনের সংখ্যা 28টা হয়, তাহলে কি হচ্ছে, 22টা মিষ্টি দেখো পড়ে আছে। তার মানে আমার তো অ্যাকচুয়ালি নাম্বার অফ সুইট তো 25x প্লাস 8।
এবার সেখান থেকে যদি আমার 25x প্লাস 8 থেকে যদি আমার 22টা মিষ্টি পড়ে থাকে মানে কি -22, কারণ যখন আমার নাম্বার অফ চিলড্রেন হচ্ছে 28 তখন বলছে যে 22টা মিষ্টি আমার পড়ে আছে, উড হ্যাভ বিন লেফট। তার মানে টোটাল মিষ্টি ছিল আমার 25x প্লাস 8, সেখান থেকে যদি আমি 22 বিয়োগ করি, দ্যাট শুড বি ডিভিজিবল বাই 28 because the total number of children is now 28. তো টোটাল সুইট আমি ইনিশিয়ালি যা পেলাম সেখান থেকে যদি আমি 22 বিয়োগ করি, কেন 22 বিয়োগ করলাম, কারণ 22টা মিষ্টি পড়ে আছে, যদি আমি 22টা বিয়োগ করে দিই, তো দ্যাট নাম্বার অফ সুইট will be equally distributed in 28 number of children. So that number should be divisible by 28. এইটা কি সবার বোঝা গেছে? শিলিগুড়ি বুঝতে পেরেছো? বাকিরা এই জিনিসটা কি বোঝা গেছে যে 22 বিয়োগ করার পরে যে সংখ্যাটা থাকবে সেটা আমার 28 দিয়ে ভাগ যাবে, কারণ এখন আমার নাম্বার অফ চিলড্রেন ইজ 28। এবার বেসিক্যালি এখান থেকে কিন্তু আমাকে এক্স বার করতে হবে, মানে এক্স এর ভ্যালু কত হলে আমার সংখ্যাটা 28 দিয়ে ভাগ যাবে, এটাই কিন্তু আমার বার করার বিষয়। কিন্তু কি করে বার করবো দেখো, এটা এই 25x কে এরকম লেখা যাবে তো, 28x মাইনাস 3x, 25x কে আমি লিখলাম 28x মাইনাস 3x। কেন? তার কারণ 28x দিয়ে কেন ভাঙলাম, তার কারণ ডিভিজিবল বাই 28 হচ্ছে। দেন কত, প্লাস 8, এখানে -22। এটা একটু সলভ করে নাও, এটা হবে 28x মাইনাস 3x, আর এখানে কত হবে, +8 মাইনাস 22, তার মানে -14। মাইনাস কমন নিলে ব্র্যাকেটের মধ্যে প্লাস হয়ে যাবে। So this total part should be divisible by 28। এবার 28x তো 28 দিয়ে ভাগ যায়, তো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে এই পোর্শনটাও তো 28 দিয়ে ভাগ যাবে, কি পোর্শন না 3x প্লাস 14, এটাও 28 দিয়ে ভাগ যাবে। তো 28 দিয়ে ভাগ যায় মানে কি 28-এর মাল্টিপল হবে। দেখো 28 দুগুণে 56, যদি আমার 3x প্লাস 14টা 56 হয়, দেখো x কত, দেখো 42, তার মানে x হচ্ছে 14। তার মানে x এর ভ্যালু যদি আমার 14 হয়, আমার কিন্তু এই পার্টটা 28 দিয়ে ডিভিজিবল হবে। দ্যাট মিনস দ্য ভ্যালু অফ x ইজ 14। তো কি চেয়েছে আমাকে, টোটাল নাম্বার অফ সুইট চেয়েছে, সেটা কত 25x প্লাস 8, x তো 14, তো বসিয়ে দাও, 25 ইন্টু 14 মানে কত, 250, তা 300, 250, 100 মানে 350 প্লাস 8। So the answer is 358. That is the answer. So option C is the answer, 358. This is the total number of sweets. সবার কি বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট?
তো আমাদের ম্যাথামেটিক্সের আজকের যে পোর্শনটা সেটা এইটুকুই। এরপর যেটা আমরা করব সেটা আমি প্রথমে এটা বলেছিলাম, সেটা হচ্ছে ইন্টারভিউ নিয়ে আমরা কিছু আলোচনা করব। আজকে আমাদের ফার্স্ট হাফ হচ্ছে ম্যাথামেটিক্সের কিছু মিসলেনিয়াস টপিক, কিছু মিসলেনিয়াস প্রবলেমস, অ্যান্ড নেক্সট হাফ we will discuss about the personal interview, how to face a interview in any competitive examination, especially central and state government. তো সেই ইন্টারভিউ আমরা কি করে ফেস করব, আমাদের কি কি জিনিস মাথায় রাখা দরকার, কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের, এবং কি কি কোশ্চেনগুলো আমাদের প্রিপেয়ার করা দরকার, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে তোমরা আগে বলো যে ম্যাথামেটিক্সের আমরা 10টা কোশ্চেন আজকে সলভ করলাম, এইটুকুতে কারোর কোনো ডাউট, কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট, এনি ডাউট ইন এনি এক্সচেঞ্জ? মালদা, পূর্ত ভবন, কোনো ডাউট? বাঁকুড়া, ডাউট? শিলিগুড়ি, ডাউট? কল্যাণী, আসানসোল, কোনো ডাউট? ওকে, তো আমরা আমাদের যে নেক্সট যা ডিসকাশন, দ্যাট ইজ বেসড অন দ্য পার্সোনাল ইন্টারভিউ, দ্যাট ইজ দ্য পার্সোনালিটি টেস্ট। স্যার এই, হ্যাঁ বলো বলো, স্যার ওই যে হ্যাঁ বলো। বলছি যে স্যার ওই যে মাইনাস হচ্ছে 22 করেছি না, ওটা বুঝতে পারছি না। যদি এক্স এর মাইনাস লাগিয়ে এই -22 কেন করেছি? না, মানে হচ্ছে ওই যে 25x প্লাস 8 কে যেটা ভেঙে লিখলাম না ওটা হ্যাঁ হ্যাঁ, 25x+8 কেন করলাম? ওই যে 28x মাইনাস 3x প্লাস 8 লিখলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই 25x কে আমি 28x মাইনাস 3x মানে তো 25xই, কিন্তু এটাকে আমি 28x মাইনাস 3x কেন করলাম? বিকজ দিস পার্ট ইজ ডিভিজিবল বাই 28, ওই জন্য আমি 25কে 28-এর রেসপেক্টে ভাঙলাম। বুঝেছো? এবার বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো ডাউট? ওকে,